হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি মার্কেটে নতুন 125 সিসি স্কুটার নেওয়ার প্ল্যান করেন, তো আজকে ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে টোটাল 30টা পয়েন্টে শেয়ার করবো ভেসপা ভার্সেস এনটর্কের একটা কম্পিটিশন, যেটা আপনার নতুন স্কুটার বাইং ডিসিশনকে আরও বেশি হেল্প করবে। এবং অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও আপনি একটা নিজের জন্য পারফেক্ট 125 সিসি স্কুটার কিনতে পারবেন। তো চলো শুরু করা যায়। ফার্স্ট পয়েন্ট আসি হেডলাইট। ভেসপাতে হেডলাইট হচ্ছে হ্যান্ডেলবার মাউন্টেড, আর এনটর্কে হেডলাইটটা হচ্ছে বডি মাউন্টেড। সো যেহেতু এখানে ভেসপাতে হ্যান্ডেলবার মাউন্টেড হেডলাইট প্রোভাইড করে কোম্পানি, তার জন্য হেডলাইটটা কিন্তু হ্যান্ডেলের সঙ্গে মুভিং, মানে যেদিকে হ্যান্ডেল ঘোরাবে হেডলাইটটা সেদিকে মুভ করবে, কিন্তু এখানে হেডলাইটটা হচ্ছে ফিক্সড। নেক্সট পয়েন্ট হচ্ছে বডি কনস্ট্রাকশন। তো ফুল বডিটা এখানে মেটালের। ভেসপাতে কোম্পানি প্রোভাইড করে ফুল মেটাল বডি, ফ্রন্ট টু রিয়ার পুরোটাই মেটাল বডি, শুধুমাত্র ওপরের এই হেডলাইট পোর্শনটা এবং নিচের এই ফ্রন্ট ফেন্ডারটা, এই দুটো বাদে পুরো গাড়িটাই মেটাল। কিন্তু এদিকে এনটর্কে কোম্পানি প্রোভাইড করে হচ্ছে ফুলি ফাইবার বডি, যদিও বিল্ড কোয়ালিটি বেশ ভালো। নেক্সট হচ্ছে ফ্রন্ট টায়ার। ফ্রন্টে ভেসপা প্রোভাইড করে 110/70 11 ইঞ্চের হুইল, আর এনটর্কে কোম্পানি প্রোভাইড করে 110/80 12 ইঞ্চের হুইল। সো এখানে একটু বিগার হুইল প্রোভাইড করে টিভিএস এনটর্কে। নেক্সট চলে আসি রিয়ার টায়ারে। রিয়ারেও সেম 110/80 12 ইঞ্চের হুইল প্রোভাইড করে টিভিএস এনটর্কে। ভেসপাতে কোম্পানি প্রোভাইড করে 120/70 10 ইঞ্চের হুইল। সো এখানে সামনের হুইলটার থেকে রিয়ার হুইলটা কিন্তু 1 ইঞ্চ কম। আর এনটর্কে দুটো হুইল, ফ্রন্ট অ্যান্ড রিয়ার হুইল দুটোই সেম। আরও একটা খুব ছোট্ট বাট ইম্পর্টেন্ট পয়েন্ট, এনটর্কে কোম্পানি ফ্রন্টের নাম্বার প্লেট লাগানোর একটা স্পেস প্রোভাইড করে, মানে একটা ক্ল্যাম্প দেওয়া থাকে অলরেডি কোম্পানি থেকে, কিন্তু ভেসপাতে সেরকম কোনো ক্ল্যাম্প নেই। আমাকে সেই জন্য এখানে আইদার বডিতে হোল করতে হতো, অথবা এখানে আমি স্টিকার হিসাবে লাগিয়ে নিয়েছি আমার ফ্রন্ট নাম্বার প্লেটটা। এরপর আসি সাসপেনশনে। ভেসপাতে সিঙ্গেল সাইড সাসপেনশন প্রোভাইড করে কোম্পানি, এবং এটা খুবই স্মুথ সাসপেনশন। কিন্তু এনটর্কে টেলিস্কোপিক নর্মাল বোথ সাইড সাসপেনশন প্রোভাইড করে কোম্পানি। ভেসপাতে কোম্পানি প্রোভাইড করে 200 মিলিমিটারের ডিস্ক। ভেসপার যে ডিস্কটা ফ্রন্ট ডিস্ক ব্রেক, এটার সাইজ হচ্ছে 200 মিলিমিটার, কিন্তু সেখানে এনটর্কে টিভিএস কোম্পানি প্রোভাইড করে যে 220 মিলিমিটারের পেটেল ডিস্ক। ভেসপাতে রেগুলার নর্মাল ডিস্ক প্রোভাইড করে, কিন্তু এনটর্কে আছে পেটেল ডিস্ক, যেটা হিট ডেসিপিশনে খুব ভালো হেল্প করে। এরপর আরও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা খুব ছোটো বাট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেহেতু স্কুটারগুলো গিয়ারলেস হয়, সেহেতু কোনো ইনক্লাইন স্লোপে গাড়িটা পার্ক করার সময় এই যে একটা পার্কিং ব্রেক রয়েছে, তো এটা টেনে এটা লক করে দিলে রিয়ার টায়ারটা লক হয়ে যায়। তো তার ফলে গাড়িটা স্লোপে রাখলে কিন্তু গাড়িটা গড়িয়ে যাওয়ার চান্স থাকে না। বাট ভেসপাতে সেরকম কোনো সিস্টেম নেই, একদম নর্মাল। গাড়িটা স্লোপে রাখার সময় কিন্তু নিজের দায়িত্ব রাখতে হবে, ঠিক আছে, সেটা কেয়ারফুলি রাখতে হবে। তো নেক্সট আসা যাক ফুটবোর্ডে। আগে থেকে সরি যে এখন মনসুন সিজন চলছে, গাড়িটা খুব নোংরা হয়ে আছে। জাস্ট রিসেন্ট কালকে ওয়াশ করেছিলাম, আজকে আবার এই অবস্থা। এখানে দেখতে পাচ্ছ ভেসপাতে মিডলে এক বড় হাম্প দেওয়া রয়েছে, যার জন্য কোনো বড় ব্যাগ বা কিছু রাখতে গেলে এটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করে। কিন্তু এনটর্কের ক্ষেত্রে সেই প্রবলেমটা নেই। এনটর্কে কিন্তু পুরো ফ্ল্যাট ফুটবোর্ড প্রোভাইড করেছে কোম্পানি, যেটা কিন্তু কোনো বড় লাগেজ বা ব্যাগ এই সমস্ত রেখে নিয়ে যেতে গেলে খুব হেল্পফুল হয়। আর একটা ছোট্ট জিনিস যেটা মানে ডেলি লাইফে খুব ইউজফুল হয়, এনটর্কে লাগেজ ক্যারি করা বা জিনিসপত্র ক্যারি করার জন্য কিন্তু এই একটা হুক, এবং নেক্সট এইখানে আরেকটা হুক, সিটের নিচে আন্ডার দ্য সিট একটা হুক দিয়েছে, যেটা কিন্তু ভেসপাতে মাত্র একটা হুক দেওয়া রয়েছে, এবং যেটা হচ্ছে এই সিটে একটা হুক মাত্র দেওয়া আছে, এটা ছাড়া আর কোনো হুক নেই। এবং এই দুটোর মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে এনটর্কের হুক দুটো কিন্তু খুব ইজিলি অ্যাক্সেসেবল, কিন্তু ভেসপার হুকটা অতটা ইজিলি অ্যাক্সেসেবল নয়, মানে টেনে বার করা আবার ঢোকানো খুব একটু টাইট ব্যাপার। এবার হুকেই যখন এলাম তখন এসে স্টোরেজে, ভেসপার এই সামনে দুটো একটা গ্লাভ বক্স টাইপের দেওয়া আছে। তো এটা যেটা এরকম চাবিটা প্রেস করলেই খুলে যায়। তো এখানে ছোটোখাটো জিনিস, ছোটো 500 ml জলের বোতল বা এয়ার পাম্প এই সমস্ত ক্যারি করা যাবে, খুব বেশি কিছু ক্যারি করা কিন্তু এখানে যাবে না। যেটা এনটর্কের সামনে কোনো স্টোরেজ দেওয়া নেই, কিন্তু চাইলে মডিফিকেশান করে আলাদা করে স্টোরেজ এখানে লাগানোর ব্যবস্থা করা যেতে পারে। নেক্সট আসি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। এনটর্কে কোম্পানি প্রোভাইড করে ফুললি ডিজিটাল একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেটা চাবি অন করলে ঠিক এরকম একটা সুন্দর গ্রাফিক্স আছে। দেন এরকম রাইডারের নাম এবং হেলমেট পরার জন্য একটা ইন্ডিকেশন, পুরো ফুললি ডিজিটাল, কোনো এখানে অ্যানালগের কোনো ব্যাপার নেই, সমস্তটা ডিজিটাল। ভেসপাতে কিন্তু একটা ডিজিটাল প্লাস অ্যানালগ সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার প্রোভাইড করে। এখানে একটা ছোট্ট এমআইডি দেওয়া আছে, যেখানে শুধুমাত্র ফিউয়েল রেঞ্জ, ট্রিপ আর টাইম দেখায়, আর এখানে স্পিড। তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের দিকে দেখতে গেলে এনটর্ক অনেক বেশি ফিচার লোডেড, অনেক বেশি ওখানে ফাংশনস আছে। তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের দিকে কম্পেয়ার করলে কিন্তু ডেফিনেটলি এনটর্ক এগিয়ে। নেক্সট দেখতে পাচ্ছ কোম্পানি একটা রাউন্ড শেপের মিরার প্রোভাইড করে ভেসপাতে,
যেটা একটা ভিন্টেজ লুক প্রোভাইড করে, যে একটা গোল মানে পুরোনো দিনের রেট্রো ক্লাসিক একটা ব্যাপার থাকে। কিন্তু এটার ফিল্ড অফ ভিউটা কিন্তু কম, গোল যেহেতু সেই জন্য ফিল্ড অফ ভিউটা কম। এক্সটেনশনটা লম্বা, রডটা লম্বা দিয়েছে, কিন্তু এর মিরারটা ছোট। সেখানে এখানে এনটর্কে দেখতে পাচ্ছ যে বাইক টাইপের একটা মিরার দেওয়া রয়েছে, যা জেনারেলি কেটিএম বা অন্যান্য বড় বড় বাইকে যে মিরারগুলো থাকে, একটা লম্বা বেশ বড় মিরার প্রোভাইড করেছে, যেটা ফিল্ড অফ ভিশনটা অনেকটা দেয়, মানে একটা বেশ চড়া ফিল্ড অফ ভিশন প্রোভাইড করে। দুটো গাড়ির সিট হাইটই সেম, কিন্তু সিটিং কমফর্ট হিসাবে আমি ডেফিনেটলি 13,000 কিলোমিটার ভেসপা চালিয়েছি এবং এনটর্কও মোটামুটি 1,000-1,500 কিলোমিটার চালিয়েছি। তো আমি ডেফিনেটলি নো ডাউট এনটর্কের সিট মাচ বেটার। স্টক সিটের কথা বলছি। তাহলে এরপর আসা যাক আন্ডার সিট স্টোরেজে। এনটর্ক এবং ভেসপা দুটোতেই একটা লিমিটেড স্পেস প্রোভাইড করে কোম্পানি, যেটাতে ফুল ফেস হেলমেট কিন্তু ধরে না। তো চলো বুট স্পেসটা একটু দেখি। তো বুট স্পেসটার খানিকটা এরকম। তো একটা ফুল ফেস হেলমেট ধরবে না, কিন্তু মোটামুটি জিনিসপত্র ধরে যায়, ডেলি ইউজের জিনিসপত্র। একটা হাফ ফেস হেলমেট এখানে রাখা যাবে। এখানে ইউএসবি চার্জিং পোর্ট প্রোভাইড করেছে কোম্পানি। অন দ্য গো যদি প্রয়োজন হয় ফোন এখান থেকে চার্জ দেওয়া যাবে, কিন্তু বুট লাইটের অপশান এখানে নেই। আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ফিউল ফিলার ক্যাপ। এনটর্কে তেল ভরতে গেলে কিন্তু গাড়ি থেকে বারবার নামার প্রয়োজন হয় না। ফিউল ফিলার ক্যাপটা কোম্পানি বাইরে প্রোভাইড করে দিয়েছে, যেটা জাস্ট সিটে এখানে চাবিটা ঢুকিয়ে এদিকে রোটেট করলেই ফিউল ভরার জন্য রেডি, এবং ফিউল ভরা হয়ে গেলে জাস্ট প্রেস করে দাও, কমপ্লিট। তো সেখানেই চলো ভেসপার সিট স্টোরেজে একটা পজিটিভ জিনিস এবং একটা খুব বড় নেগেটিভ জিনিস শেয়ার করবো। বেসিক্যালি দুটো নেগেটিভ জিনিস আছে। তো ভেসপার যে সিট স্টোরেজটা, মানে এটার ডেপথটা বেশি এনটর্কের তুলনায়, কিন্তু স্পেসটা আরেকটু কম। সবথেকে বড় এখানে দুটো ডিসঅ্যাডভান্টেজ। এক হচ্ছে সিটটা বিভৎস গরম হয়, মানে 15-20 কিলোমিটার চালানোর পরেই ভেতরে এত গরম হয়ে যায়, হাত দেওয়া যায় না। একটা পজিটিভ সাইড হচ্ছে এখানেও সেম ইউএসবি চার্জার প্রোভাইড করেছে কোম্পানি, ইউএসবি চার্জিং পোর্ট প্রোভাইড করেছে কোম্পানি, যদিও আমি চার্জ দিয়ে আজ পর্যন্ত দেখিনি ট্রাই করে। আর এখানে বুটের লাইট প্রোভাইড করেছে। এই দুটো একমাত্র পজিটিভ। যেটা এনটর্কে ফিউল ফিলার ক্যাপটা বাইরে দেওয়া আছে, সেটা কিন্তু এখানে ভেতরে দেওয়া আছে। প্রত্যেকবার যখনই তেল ভরবে তখন কিন্তু গাড়ি থেকে নেমে তেল ভরতে হবে। এটা আমার খুব বড় ডিসঅ্যাডভান্টেজ লাগে। যদি ফিচারের কথায় আসি, তাহলে এনটর্ক কিন্তু অনেক বেশি ফিচার লোডেড রাদার দ্যান ভেসপা। তো এনটর্কের ফিচারের যদি লিস্ট বলি, তাহলে হচ্ছে এখানে ব্লুটুথ কানেক্টিভিটি অ্যাভেলেবেল, এখানে ভয়েস অ্যাসিস্ট অ্যাভেলেবেল, এবং সুইচ গিয়ার্সে যদি আসি, এখানে কিল সুইচ অ্যাভেলেবেল এনটর্কে, যেটা ভেসপাতে নেই। ভয়েস মোড অ্যাক্টিভেট এখান থেকে করা যায়, রাইডিং মোড এখান থেকে অ্যাক্টিভেট করা যায়, এগুলো ভেসপাতে আনঅ্যাভেলেবেল। এখানে ইনবিল্ট কোম্পানি থেকে হ্যাজার্ড সুইচ প্রোভাইড করে, এটাও ভেসপাতে আনঅ্যাভেলেবেল। এখানে পাস সুইচ অ্যাভেলেবেল, যে এটাও ভেসপাতে কিন্তু আনঅ্যাভেলেবেল। যারা একটু ফিচার বেশি পছন্দ করে বা ফিচারের দিকে একটু বেশি বায়াসড, তাদের জন্য কিন্তু এনটর্ক একটা পারফেক্ট চয়েস হবে, যেহেতু ভেসপাতে সেই অনুযায়ী কোনো ফিচার্সই আসে না, না ব্লুটুথ কানেক্টিভিটি, না ভয়েস, না রাইডিং মোড, না ইঞ্জিন কিল সুইচ, কোনো কিছুই দেয় না কোম্পানি। মানে ইনফ্যাক্ট যদি ট্রাফিকে গাড়িটা বন্ধ করতে যাও, ম্যানুয়ালি চাবি বন্ধ করে গাড়িটা বন্ধ করতে হবে এবং আবার চাবি অন করে অন করতে হবে। এবার যদি আসি ব্যাকলাইট কম্প্যারিজনে, এনটর্কে কিন্তু কোম্পানি একটা কমপ্লিট এলইডি সেটআপ প্রোভাইড করে ব্যাকলাইটে। ভেসপাতে কিন্তু কোনো এলইডি সেটআপ নেই ব্যাকলাইটে, নর্মাল হ্যালোজেন বাল্ব। এরপর আসি ইঞ্জিন পাওয়ারে। দুটো গাড়িতেই কিন্তু কোম্পানি 125cc ইঞ্জিন প্রোভাইড করে। পাওয়ারও অলমোস্ট সেম। এনটর্কের পাওয়ার স্লাইটলি মোর দ্যান 10 bhp, আর এটা স্লাইটলি লেস দ্যান 10 bhp, মানে খুব একটা কিছু পার্থক্য হয় না। কিন্তু যেখানে পার্থক্যটা হয় সেটা হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে। আমি দার্জিলিং গেছি, সিকিম গেছি, এবং সমস্ত জায়গাতেই এনটর্ক কিন্তু মানে ওয়ে অ্যাহেড পারফর্ম করে। উইথ পিলিয়ন লাগেজ নিয়েও গাড়িটা কিন্তু যে ঢালে আরামসে উঠে যায়। আমি কিন্তু সিঙ্গেলে ভেসপাতে সেটা তুলতে পারিনি, মানে গাড়িটা ল্যাগ করে, পাওয়ার ল্যাগ হিলি রিজিয়নে খুব বেশি ল্যাগ করে। নর্মাল প্লেন রিজিয়নে অতটা কিছু মনে হয় না, বাট হিলি রিজিয়নে কিন্তু এনটর্ক ভেসপাকে 100 টাইমস বিট করে দেয়। টপ স্পিড যদি বলা যায়, টপ স্পিড কিন্তু উইথ পিলিয়ন এনটর্ক মোর দ্যান 100 অ্যাচিভ করে, 105, 110 অবধি অ্যাচিভ করে। ভেসপা 90-95 কিন্তু লক হয়ে যায়। 90-95 আমি এটা জিপিএস স্পিড বলছি, নট স্পিডোমিটার। স্পিডোমিটারটা তো দেখায় 100-র ওপর, আমি এর বেশি যেতে পারিনি। তো এটা যারা পাওয়ার খুব বেশি ভালোবাসে তাদের জন্য কিন্তু ডেফিনেট চয়েস হচ্ছে এনটর্ক। বাট এখানে আর একটা জিনিস আছে, লুকসের দিক থেকে কিন্তু মানে লুকস যেহেতু সাবজেক্টিভ, তো কারোর এনটর্ক ভালো লাগতে পারে, কারোর ভেসপা ভালো লাগতে পারে। কিন্তু আজ পর্যন্ত যত জায়গায় গেছি গাড়িটা নিয়ে প্রচণ্ড পাবলিক অ্যাটেনশন গ্র্যাব করে। মানে যেখানেই রাখি, কোনো দোকানে গেছি বা কোনো আননোন প্লেসে গেছি, যারা দেখেনি তারা কিন্তু এসে একবার করে অন্তত জিজ্ঞেস করে যে এটা কী গাড়ি, কী কোম্পানি, এভরিথিং জিজ্ঞেস করে। যেহেতু এনটর্ক মার্কেটে অনেক বেশি অ্যাভেলেবেল, সেহেতু মানে পাবলিক জানে যে এনটর্কের ব্যাপারে, কিন্তু ভেসপার ব্যাপারে সেই জিনিসটা নয়। ভেসপা কিন্তু নিলে একটা পাবলিক অ্যাটেনশন মানুষ দেয়, মানে আলাদা একটা অ্যাটেনশন পাওয়া যায়। আর যেহেতু এনটর্কের অ্যাভেলেবিলিটি বেশি, এনটর্কের কিন্তু সার্ভিস সেন্টারও বেশি ভেসপার তুলনায়। সার্ভিসের যে মানে ইজটা, সেটা কিন্তু
ডেফিনেটলি গোজ উইথ এনটর্ক। এবার এত কিছু কম্পেয়ার করার পর মানুষের কাছে মেন যেটা হচ্ছে মাইলেজ আর দাম কত। মাইলেজ যদি বলি, আমি এটা হাইওয়েতে অ্যারাউন্ড 45-48 মাইলেজ পাই, আর সিটিতে অ্যারাউন্ড 38-40, কোনোবার 42, ডিপেন্ড করে। এনটর্কেরও মাইলেজ ওই কাছাকাছি, সিটিতে 40-40 অ্যারাউন্ড, কোনোবার 40-র নিচে, কোনোবার 40-র ওপরে। আর হাইওয়েতে উইথ পিলিয়ন একটু মাইলেজটা কম দেয়, কিন্তু সিঙ্গেলে গেলে মাইলেজটা একটু বাড়বে, অ্যারাউন্ড মোর দ্যান 40 এক্সপেক্ট করা যেতে পারে। মাইলেজে খুব বেশি ডিফারেন্স হয় না, হয়তো স্লাইডলি একটু, কোনোটা একটু বেশি, কোনোটা একটু কম। রাইডিং স্টাইলের ওপরেও মাইলেজটা ডিপেন্ড করে। সার্ভিস কস্ট দুটো গাড়িরই সেম অলমোস্ট। টিভিএস নিজস্ব মোবিল ইউজ করে, টিভিএসের ট্রু ফোর স্কুটার বা সামথিং কিছু একটা মোবিল ইউজ করে, যেটা 400 চার্জ করে। আর এরা গালফ ইউজ করে ভেসপা, সেটা 420, মানে ফারাক কিছু নেই। কিন্তু মেন যেটা ডিফারেন্স হচ্ছে পার্টসের দাম। এনটর্কের পার্টসের দাম কিন্তু ওয়ে চিপার, ভেসপার পার্টসের দাম অনেক বেশি এক্সপেন্সিভ। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, ভেসপার যেটা উইন্ডস্ক্রিন হয়, আমি উইন্ডস্ক্রিনটা অর্ডার করতে গেছিলাম, আমাকে বলেছিল উইথ ফিটিংস 3500 টাকার ওপর লাগবে। এরপর হচ্ছে অ্যাক্সেসরিজ। ভেসপা মডিফাই করা অতটা ইজি নয়, ভেসপার মানে মডিফিকেশান অ্যাক্সেসরিজ কোথাও সেইভাবে অ্যাভেলেবেল নয়। আমি যেটুকু আমার টুরিং মডিফিকেশান করেছি সেটা আমি নিজে কাস্টম বিল্ড করেছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নিও। কিন্তু এনটর্কের ক্ষেত্রে সেটা নয়, এনটর্কের ক্ষেত্রে প্রচুর মডিফিকেশান অপশানস অ্যাভেলেবেল, তো চাইলে অনেক ইজিলি এবং অনেক কম খরচায় মডিফাই হয়ে যায় এনটর্ক। এবং এটারও একটা ফুল মডিফিকেশান ভিডিও আছে, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, চাইলে দেখে নিও। তো এবার আসি প্রাইসে। এই গাড়িটা এনটর্কটা নেওয়া হয়েছিল লাস্ট ইয়ার নভেম্বরে, তো তখন এটার অনরোড প্রাইস ছিল বর্ধমানে 1,21,000 টাকা, 1,21,000 বর্ধমানের প্রাইস বলছি। এটা নেওয়া হয়েছিল লাস্ট ইয়ার আগস্টে, 2023-এর আগস্টে। তখন এটার অনরোড প্রাইস ছিল 1,65,000, 1,65,000 টাকা। এটাও বর্ধমানেরই প্রাইস। তো মেবি তোমাদের রিজিয়নে এখন প্রাইস একটু ভ্যারি করতে পারে, কিন্তু এতটা প্রাইস পে করার পরেও ভেসপাতে কিন্তু সাইড স্ট্যান্ড দেয় না, যেটা এনটর্কে সাইড স্ট্যান্ড দেয়। ভেসপাতে পিলিয়ন ফুটরেস্ট এবং লেডিস ফুটরেস্ট দেয় না, সেটা এনটর্কে দেয়। তো এই কিছু কিছু জিনিস ভেসপাতে মিসিং ডেফিনেটলি। তো বেসিক্যালি ভেসপাটা হচ্ছে একটু প্রিমিয়াম, একটু লাক্সারি স্কুটার, একটু লাক্সারি সেগমেন্টের মধ্যে পড়ে, যারা একটু ভিড়ের থেকে আলাদা চাও। কিন্তু এনটর্ক হচ্ছে সবার কাছে অ্যাভেলেবেল, কিন্তু এত লোকে ভালোবাসে এর পাওয়ার, এর পারফরমেন্স, এটার জন্য। তো পারফরমেন্স পাওয়ারে প্লেন এরিয়াতে কোনো ডিফারেন্স সেই অর্থে পাওয়া যাবে না, কিন্তু পাহাড়ে পাওয়া যেতে পারে। সো এটাই ছিল একটা ডিটেল কম্প্যারিজন ভিডিও ভেসপা এবং এনটর্কের মধ্যে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকমই আরও ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড এবং ইনফরমেটিভ ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। Staring back at me, stranger in the hall, frozen by the scene, portrait scene.